আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। গ্রেড আগের মতো ২০টি রাখা হয়েছে। নতুন কাঠামোয় ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:9.4 থেকে কমিয়ে 1:8 নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। জানা গেছে ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য আগামী জাতীয় বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হবে। তবে পুরো সুবিধা একেবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালু হতে যাচ্ছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী পূর্ণ সুবিধা একসঙ্গে দেয়া হচ্ছে না। ৩ ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।